Hi everyone, I am Engineer Chundipur, showing fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Chundipur. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে দিতে সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলিয়াস সেক্টরের কোম্পানি অ্যারামিক লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 63.08 আসবে 5,408.07 হচ্ছে। ডিসিতে টাকার অঙ্কে 706.60 কোটি টাকার বেশি ট্রানজাকশন। DSX ইন্ডেক্সে বুলিন জার্মান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিন জার্মান আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। হিস্টোগ্রাম ও জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসডি লাইন মে মাসের পরে এমএসডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 80টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 268টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 51টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 0.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এনসিসি ব্যাংক, প্রগতি লাইফ, ওরিয়ন ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, ইউনিক হোটেল, রূপালী লাইফ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 6.47 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, সিটি ব্যাংক, লাভার পশ্চিম বাংলাদেশ, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্যাংক ফার্মা বাংলাদেশ। Now, fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে 2টি জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে সভায় টেন্ডার মূল্যায়ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে চীনের একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় 78 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 947 কোটি 70 লাখ টাকা ব্যয়ে 2টি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্ত বিএসসিসি নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শ কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। 2টি নতুন জাহাজ যুক্ত হলে বিএসসিসি বহরে আধুনিকতা ও সক্ষমতার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। পণ্য পরিবহনে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক শিপিং বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। শেয়ার বাজার তালিকাভুক্ত 7 প্রতিষ্ঠানের বোর্ড সভা ও ট্রাস্টি সভা চলতি সপ্তাহে 10 হইতে 14 আগস্ট অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো প্রিপোস লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক,
গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড। শেয়ারবাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর 2023 সালে কোম্পানি শেয়ার হোল্ডারদের 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইউপিএস হতে 1 টাকা 15 পয়সা। একই সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 29 পয়সা। 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি নগদ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 18 টাকা 31 পয়সা। এজন্য 25শে সেপ্টেম্বর এজিএম করবে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 24শে আগস্ট 2025 সাল। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত অ্যারামিড লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি কল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ অ্যারামিড লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। অ্যারামিড লিমিটেড কোম্পানিটি ট্রেডিং কোড হলো অ্যারামিড। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 206 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানি সর্বনিম্ন দর ছিল 144 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অ্যারামিটের সর্বোচ্চ দর উঠেছিল 243 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি মিসলিনিয়াস সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল হয়েছে হলো 10 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 6 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 79.48 কোটি টাকা। অ্যারিং হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 13 ডিসেম্বর 2024 ফর দি অ্যারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 60 লক্ষ শেয়ার, অর্থাৎ এইটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.44, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.25, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.63, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.32। Price earning ratio based on latest audited financial statement in the year 7th August 2025 এ পি রেশিও হয়েছে 98.85। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 3.36, 21-এ 7.69, 22-এ 8.25, 23-এ 4.01। 2024 সালে ইপিএস হয়েছে 2.09। অর্থাৎ প্যারামিট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 137.66, 21-এ 122.42, 22-এ 152.28, 23-এ 144.99। 2024 সালে এনভি পার শেয়ার হয়েছে 136.1। অর্থাৎ অ্যারামিড এই কোম্পানিটির এনভি পার শেয়ার গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.015 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 1.251 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে অ্যারামিড এই কোম্পানিটির প্রফিট কমে গেছে। অ্যারামিড এই কোম্পানিটি ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 0.84। লিস্টিং ইয়ার অ্যারামিড কোম্পানিটি 1984 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 60.73% শেয়ার। কোম্পানিটির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.1% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 24.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 25.95%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 13.32%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য কোম্পানিটি কোনো লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটাই কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন অ্যারামিড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিন জার্মান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিন জার্মান আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ট্রেনটা একটু ক্লোজ হয়ে আসতেছে এবং সর্বশেষ বুলিশ রেট হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে পরস্পর নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জে লাইনের নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 25 সালের আগে
সালের আগে আরএসআই জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই জিরো লাইনের উপরে চলে গেছে। 25 সালের আগে আরএসআই দেখা যাচ্ছে যে 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। আর এমএসিডি লাইন দেখা যাচ্ছে যে জুলাইয়ের আগে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের উপরে চলে গেছে। এরামিটি কোম্পানিটি প্রায় শেয়ার তো হাসবেদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো এরকম ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৈন্যপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৈন্যপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এবং ইউটিউব ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৈন্যপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।